বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জাগতিক নিয়মের পথ পরিক্রমায় বছর শেষে আমাদের মধ্যে আবার এসেছে নতুন বছর। সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ। ফ্যাসিস্ট বলতে কি বোঝায়? দাদা আমাকে ফ্যাসিস্ট বলে, তা আমি সবাইকে অনুরোধ করব যে ফ্যাসিস্টের ডেফিনেশন কী এবং এই ফ্যাসিস্ট হিসেবে আমার সময় কী অবস্থা ছিল আর এখন ডক্টর ইউনূস একটা লোভী ইউনূস আজকে তার লোভের আগুনে সারা দেশটা জ্বলে যাচ্ছে। সে আসলে একটা দুর্নীতিবাজ লোক। তার নিজের ওই অর্থ সম্পদ অবৈধভাবে যা অর্জন করেছে সেগুলি রক্ষার জন্যই তার এই ক্ষমতা দখলের যত প্রচেষ্টা। এমন এক ব্যক্তি আজকে ক্ষমতা আসলো এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে, যে নাকি শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি। নিজের কোম্পানির শ্রমিকদের যে ফাঁকি দেয়, তাদের প্রাপ্য টাকা, যেন কোনো কোম্পানি প্রফিটের 5% শ্রমিক কল্যাণ ফান্ডে দিতে হয়, সে টাকা দেয়নি, তার বিরুদ্ধে মামলা করে। এক পর্যায়ে তাদের সাথে শ্রমিকদের সাথে নেগোসিয়েশন করে যে টাকাটা একটা ফান্ড করে রাখার কথা, সেই ফান্ডে টাকাটা রাখি। এখন ডক্টর ইউনূস কী করছে? তো ফ্যাসিস্ট খেতাবটা তো তারই পাওনা, সেই সাথে যত জঙ্গি সন্ত্রাসী সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে। চারিদিকে এখন মানুষ চাচ্ছে গণতন্ত্র ফিরে আসুক, কারণ এখন তো কোনো গণতন্ত্র নাই, কোনো নির্বাচিত সরকার ক্ষমতা নাই। একটা জবরদস্তি করে ডাকাতি করে ক্ষমতা দখলকারী এখন বসে আছে ক্ষমতায়। এবং চারিদিকে যখন এমনকি সমস্ত দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা নাই, মানুষের জীবনে নাবিশ্বাস উঠে গেছে, এই সময় তিনি এখন আরেকটা কাজ শুরু করছেন। সেটা হলো কি, তার যে মিথ্যা কথা তৈরি করে বাজারে ছাড়া, সোশ্যাল মিডিয়াতে ছাড়ার যে মেকানিজমটা আছে, সেইটা এখন কাজে লাগাচ্ছে। এখন বসে বসে ওই অবৈধ ক্ষমতা দখলকারী চাই, ইউনূসকে চাই, ইলেকশন চাই না, এই জাতীয় এগুলি সব তৈরি হবে নিজেরাই। ওখানে তার ওই মিথ্যা কথা বলার যে মানে লোকগুলি ভাড়া করে অনেক টাকা দিয়ে বসে রেখেছে, সেখানে বসে বসে এই কথাগুলি তারা তৈরি করবে, এই কন্টেন্ট তৈরি করে সব জায়গায় ছাড়বে, যে না, যাতে তার আর ক্ষমতা থেকে যাওয়া না লাগে। এটাই হচ্ছে তার এখন সর্বশেষ প্রচেষ্টা। বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না। নেত্রী হুকুম দেন, হুকুম লাগবে না, হুকুম এখনই দিয়ে দিচ্ছি। এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না, পারলে আর একটা চর কষে মারা। কাজে আমরা এটা করতে পারবো, ওটা করতে পারবো বললে হবে না, এখন থেকে করা শুরু করতে হবে। কবে সময় আসবে সেটা না। হ্যাঁ, আমরা প্রতিশোধ আগে নেইনি। 2001-এ আমাদের সাথে যা করা হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে, আমি শুধু বলছিলাম ধৈর্য ধরে আমরা আগে দেশটাকে উন্নত করি। দেশটাকে তো উন্নত করলাম, উন্নত করার পরে আজকে কী অবস্থা হলো, সে উন্নয়নটাও শেষ করে দিল। তাহলে এখন আর কিসের অপেক্ষা? যা আছে যে যেভাবে পারবে, যারা ক্ষতি করেছে তার উপরে যেভাবে পারবেন তাদের শিক্ষা দিতে হবে।